আজকে আমি ছোট চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। আমরা বট চিংড়ি মাছেরই মালাইকারি বলে থাকি, যেটা বা শুনে থাকি বা যেটা খেয়েছি, কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব নয়। তাই এই ছোট চিংড়ি মাছের মালাইকারি করেই দেখাবো, যেটা সবাই করতে পারে, বা বট চিংড়ি মাছের স্বাদরা এই ছোট চিংড়ি মাছের স্বাদ নিতে পারে। চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মাছটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার একদিকে রেখে দেব। অন্যদিকে একটু ইন্ডাকশান জেলে সসপ্যানে জল বসিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জিরে বাটা, একটু নারকেল আর নারকেল বাটা নিয়েছি। গরম জলটা ওই নারকেলের মধ্যে ঢেলে দিলাম। ওই সসপ্যানেই সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার এক এক করে চিংড়ি মাছগুলো ভাজতে থাকবো, উল্টে পাল্টে ভাজবো। ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে রেখে দেব। ওই প্যানেতেই সর্ষের তেল ঢেলে দেব। গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা গরম হয়ে গেছে, এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আধ ভাজা করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব, জিরে বাটাও দিয়ে দেব। দিয়ে ওটা ভালো করে ভাজতে থাকবো। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কুচনো টমেটোটাও দিয়ে দেব। দিয়ে ওটা ভালো করে নাড়তে থাকবো। সামান্য গরম জল ঢেলে দেব। দিয়ে ওটা ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিয়েছে, এবার বেটে রাখা নারকেলটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকবো। এবার নারকেলের দুধটা দিয়ে দেব। তারপর ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছও দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে চারটে লঙ্কা দিয়ে দেব, আর আন্দাজ মতো লবণ দিয়ে দেব, আর 1 চামচ গরম মশলা দিয়ে দেব। অল্প ধনে পাতা কুচি ছিল, ওটাও দিয়ে দিলাম। এবার ছোট চিংড়ি মাছের মালাইকারি রেডি। ছোট চিংড়ি মাছের মালাইকারি বানানো হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন।